2 পিক্সেল 3 দাও, সমস্যা নেই, 3 পিক্সেল, -3 পিক্সেল কি দিবা? -3 পিক্সেল -3 পিক্সেল -3 পিক্সেল, হ্যাঁ খালি -3 দিলেও হবে। এরপরে সবাই দিছো? কথা বলে না, একটু প্লিজ সবাই কথা বলো না কেন আপনারা? জি স্যার জি স্যার আচ্ছা, এবার দিবা ওকে, কি দিবা? ওকে ওকে। এবার এটা দিবা কালার, এখানে দিবা হোয়াইট কালার, কি দিবা? হোয়াইট কালার, হ্যাঁ কি কালার? হোয়াইট কালার। এটা হচ্ছে মুছে দিবা, এটা মুছে দিবা, কি করবা? মুছে দিবা, বাদ দিয়ে দিবা, হ্যাঁ। এখানে দিবা হচ্ছে, এটা দিবা অপাসিটি কত? এটা দিবা হচ্ছে কি বলে, অপাসিটি দিবা 0, কি দিবা? অপাসিটি 0 হ্যাঁ কমপ্লিট, দেখছো? আচ্ছা, যদি আমরা আরেকটু করি, আরেকটু সুন্দর করি, চাই, এটা দিবা অপাসিটি 0, কি বলে, অপাসিটি 0, এটা দিবা অপাসিটি 0। বুঝছো না, বুঝো নাই? এখন যদি এই অংশটা ছেড়ে দাও, ভালো করে দেখো, এই অংশটা ছেড়ে দাও, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখো এটা গ্রুপ, কিন্তু কি এটা গ্রুপ, এটা কিন্তু আবার কালার চেঞ্জ পারবা না, প্রথম অবস্থায় একবারই পারবা, পরের বার করতে গেলে তোমাকে আবার একটা করে সিলেক্ট করতে হবে, আনগ্রুপ করতে হবে। এরপরে যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা সিলেক্ট করতে হবে। এখন তুমি যদি চাও তুমি কালার এটা আরো কমাবা, মানে এই সাদা অংশটা বাড়াবা অথবা কমাবা, যদি চাও তাহলে অপাসিটি, এই অপাসিটি কত আছে? 100, এটা কমাই দাও, মনে করো 50 দিয়ে দাও, দেখছো? বোঝে নাই কথাটা? স্যার বুঝেছি। আমার সাথে সাথে করো নাই না? স্যার দুইটা আপনার সাথে করতে গেলে পরে স্যার মানে মিস হয়ে যাচ্ছে। কেন মিস হলো কেন? একসাথে রান মানে এটা দেখতে পারতেছি না, ওইটা হচ্ছে না, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে না কেন? তোমরা তোমাদের কালে মনে হয় তোমরা একটু না, কি বলে, নিজের কাজটা একটু গুছিয়ে নিচ্ছ না। আমি তো অপেক্ষা করছি, সময় দিচ্ছি, স্ক্রিন শেয়ার করো, আমি দেখছি। হ্যাঁ একটু জুম করো, জুম করো, একটু জুম করো, জুম করো, যারা আমাকে স্ক্রিন শেয়ার করতে একটু জুম করে দেখো। স্ক্রিন শেয়ার করে দেখাইতে চাও তোমাদের সমস্যা, একটু জুম করে দেখো, আমি বলে দিচ্ছি। এটা হোয়াইট কালার দাও, তুমি হোয়াইট কালার দাও। স্যার একটা কথা স্যার, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এটা দিতে হবে কেন? আমি প্রথমটাতে দিছি না, ওখানে দিছি, প্রথমটাতে দাও হোয়াইট কালার, প্রথমটা, প্রথম মানে শেষের ওইটা, কি বন্ধ করে থাকে না, কোনো গ্রেডিয়েন্টই এখনো বোঝো নাই, ওখানে না, ওখানে না, ওখানে না, গতকালকে তোমাদের গ্রেডিয়েন্টের ক্লাস নিলাম, গ্রেডিয়েন্টে এখনো বোঝো নাই। নাও স্ক্রিন শেয়ার বন্ধ করো, আমি গ্রেডিয়েন্ট বোঝাই তোমাদের, স্ক্রিন শেয়ার বন্ধ করো, মিউট করো, বলা মিউট করো, আর স্ক্রিন শেয়ার বন্ধ করো। স্যার আপনি যে সবাই নিজেকে মিউট করো, স্ক্রিন শেয়ার বন্ধ করো। হচ্ছে কি চেঞ্জ আসলো? সবাই নিজেকে মিউট করো এবং স্ক্রিন শেয়ার বন্ধ করো। তোমাদের মধ্যে কেউ আসো এটা পারছো? কেউ আসো এটা পারছো? জি স্যার হইছে। নাম কি তোমার? জুবায়ের। নাজমুল হক। জুবায়ের, তুমি কি পুরোটা পারছো? জি স্যার। তাহলে তুমি স্ক্রিন শেয়ার করো। শুরু থেকে जुबैर भाई एंगल में भी 90 जाना है। জুবায়ের, জি স্যার। কে বলেছে তুমি পারেছো? তুমি পণ্ডিতি করেছো, তুমি কি করে করছো? কথা বলে না। পণ্ডিতি স্যার। হ্যাঁ, আর আমি এই পণ্ডিতি একদম পছন্দ করি না, জানো না তোমরা?
না স্যার আমি সকালবেলায় আধা ঘন্টা বক বক করে কি তোমাদের এটাই বুঝালাম নিজের শক্তিতে জ্বলে উঠবা? না স্যার দেখাই যে করতেছি তো তাই কিছু মিস হতে পারে। না, স্ক্রিন শেয়ার বন্ধ করো। আমি তোমাদেরকে তো সুযোগ দিচ্ছি যে তোমরা আমার স্ক্রিনে দেখো তোমাদের হয়েছে কিনা আমি শুনতেছি, হওয়ার পরে তোমাদের বলতে বলছি। আর কেউ আছো যে আমি যেভাবে তোমাদের মানে লোগো লেখাটাকে আপার কেস দিয়েছিলাম ওর তো লোয়ার কেস দিছি, এজন্য ওটা আমি অ্যাকসেপ্ট করি নাই, আপার কেস দিছি, এমন কেউ আছো কমপ্লিট করছো? জি স্যার মনে হয় হয়েছে। তাহলে স্ক্রিন শেয়ার করো নাজমুল। শিবলি হাসান তোমারটা কি হয়েছে? তুমি মিউট করে রাখো, মিউট করে রাখো। উমা একটা মানুষের হয়নি? স্যার দেখা যাচ্ছে আমারটা দেখেন স্যার, আমারটা হয়েছে এই যে হয়েছে দেখেন। নাজমুল হকেরটা হয়েছে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আফসানা তোমার কাছে আসছি আমি। হ্যাঁ নাজমুল হক পেরেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা নাজমুল হক যেভাবে পেরেছি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ বললে তো হবে না, তোমাকে এখন এই কাজটা করে দেখাতে হবে আবার। তো এখন যেটা আমরা আচ্ছা ঠিক আছে, করে দেখাচ্ছি। ভাবছি সেটা হলো তুমি শুরু থেকে কাজটা করবা। কি বললাম বলো তো? শুরু থেকে কাজটা আবার করব। মনে থাকবে? জি স্যার। দাঁড়াও 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 একটু দাঁড়াও, দাঁড়াও বাবা, জি স্যার। দাঁড়াও। একটু থামো। হ্যাঁ শুরু করো প্রথম থেকে, সুন্দর করে কথা বলবো, আমি ক্লাস নেবো না। তুমি ক্লাস নিচ্ছ মনে করো, হুম। আস্তে আস্তে। প্রথমে আমরা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে একটা ক্লিক করব। প্রথমে টাইপ টুলটা নিয়ে একটা ক্লিক করব। একটা ক্লিক করলে অপশন আসবে লেখার জন্য, আমরা লিখব লোগো, LO। শিপ ধরে লেখো, শিপ ধরে লেখো, বড় হাতে লেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর এখন আমরা এই ফন্টটাকে বড় করতে চাচ্ছি একটু। এই যে এখানে আছে ফন্টের সাইজ, এখান থেকে আমরা উপরে ক্লিক করলে বড় হতে থাকবে। যত বড় ইচ্ছে আমরা তত বড় নিতে পারবে এরকম করে। তারপরে এটাকে সব মানে লেখাগুলোকে আলাদা করতে হবে। মানে এখানে এই যে ভাই ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে লেখাগুলো সব দেখেন সব আলাদা হয়ে গেছে, ভেক্টরে পরিণত হবে। এরকম আউটলাইন হয়ে গেছে লেখা। এই কথা বলো না, কথা বলো না, আগে দেখো। আস্তে আস্তে করছে, আস্তে আস্তে করো, আরো আস্তে আস্তে করো, করো। আচ্ছা প্রথমে আমরা লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তারপরে এবার এটাকে আমরা গার্ডিয়ান করব। গার্ডিয়ানটার জন্য এখানে আমরা সিলেক্ট করে লেখার আগে সিলেক্ট করে তারপরে ধরে এই গ্রেডিয়েন্টকে বানাও, গ্রেডিয়েন্টকে বানাও, কালার দিয়ে দিলাম। হবে না? দেখ কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড। হ্যাঁ প্রথমে একটা গ্রেডিয়েন্টের জন্য দুটো ইয়া নাও, গ্রেডিয়েন্ট বানাইতে হবে। দুটো রেক্টেঙ্গেল নাও, দুটো রেক্টেঙ্গেলে দুরকম কালার দাও। দুইটা রেক্টেঙ্গেল নিলাম, এখন দুইটা রেক্টেঙ্গেলে দুইটা কালার দেই। গ্রিন কালার ভালো লাগছিল, গ্রিন কালার দিয়ে করো। এই গ্রিন কালার দিয়ে করো, গ্রিন কালার দিয়ে করো। আচ্ছা গ্রিন কালার নিলাম।
স্যার এটা কি কালার নিব? তুমি যে কালারতে বানাচ্ছো সেই কালার নাও, আমি বলবো কেন। স্যার আমি তো সরাসরি এই যে এখান থেকে নিছিলাম কালারটা, এই যে এখানে গ্রেন একটা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখান থেকে নাও, সরাসরি নিয়েছিলে সরাসরি নাও। আচ্ছা ঠিক আছে, ওটাই নাও। মানে গ্রেডিয়েন্ট কালারের ভিতর ঢুকলে একটা যে কোনো একটা কালার নিয়ে নিলাম এখান থেকে, এই যে কালারটা সিলেক্ট করলাম, একটা কালার হইলো। তারপরে আবার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, এখন গ্রেডিয়েন্টের অপশনটা ঢুকে এখন এটাকে সিলেক্ট করো, convert সিলেক্ট করতে করতে হবে। হবে না। এটা এই সিলেক্ট করো। সিলেক্ট করে তারপরে এই জন্য করছি তো 90 ডিগ্রি দিয়ে এন্টার দিলাম। তো এখান থেকে অবজেক্ট থেকে অবজেক্টের উপর পা, তারপরে পাতের থেকে অফসেট পাত ক্লিক করলাম, ক্লিক করে ধরে এখানে এটা অফসেটটা বাড়াই দিতে হবে। আমি এখানে -4 নিলাম, -4 দিয়ে ওকে। তারপর এখন এটা ভালো করে বোঝা যাচ্ছে না? ভালো করে বোঝা, এখান থেকে এই কালারটা আমি হোয়াইট করে নেব। কালারটা হোয়াইট করে অপাসিটি 0 দেব, লোকেশন 0। হ্যাঁ কেন বললাম? আচ্ছা ঠিক আছে। এই ভুল হয়েছে। হ্যাঁ অপাসিটি 0 দিছো কেন? শুরুটা অপাসিটি 0 দেওয়া যাবে না। না, অপাসিটি হ্যাঁ অপাসিটি 100 রাখতে হবে আর লোকেশন দিতে হবে। অন্যগুলা 0 দিবা, প্রথমটা দ্বিতীয়গুলা 0 দিবা, কারণ আমরা দ্বিতীয়টা কালার রাখতে চাচ্ছি না। অপাসিটি 0 মানে ওখানে কোনো কালার দেখা যাবে না। জি স্যার। এই তো হয়ে গেল আমাদের। হ্যাঁ একটু অপাসিটি 50 দাও, দেখো তাহলে কালারটা একটু রিফ্লেক্ট করবে। এটাকে কপি করে আরেকটা জায়গায় নিয়ে আসো। না থাক না, কপি করলে তো হারিয়ে যাবে একদম। হারিয়ে যাবে। থাক হারিয়ে যাবে রে বাবা। আচ্ছা কপি আলাদা করে কপি করতে হবে তো। এতটুকুই থাক। এই এতটুকু সবাই করো তো, দেখি পারো কিনা। স্ক্রিন শেয়ার বন্ধ করো, এতটুকু সময় করার চেষ্টা করো। সবাই স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার ওটা দেখাও। যারা করছো, যারা পারছো প্রত্যেকে স্ক্রিন শেয়ার করো। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে স্ক্রিন শেয়ার করা হয়। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে স্ক্রিন শেয়ার করো, তাহলে ভালোভাবে দেখতে হবে। আমি দেখছি। আইসি তুমি একটু অপাসিটি একটু বেশি ইয়া করে দিছো, অফসেট পার্টটা একটু বেশি করছো। ওটা ডিলিট করে আবার নতুন করে অফসেট পার্ট করো। অফসেট পার্টটা তুমি যা দিছো একটু কমাই দাও। এটা তুমি কি করছো? আবার নতুন করে করো। আফসানা এখন যেভাবে দেখলা সেভাবে করো। আরে ক্রিয়েট আউটলাইন স্টক করলে তো এটা ফন্ট বাড়বে না রে বাবা। ও আচ্ছা তুমি কি করছো এটা? ও হ্যাঁ ঠিক আছে, না এই লেখাতেই করো, এই লেখাতেই করো, সমস্যা নাই। পারভেজ এই লেখাতেই করো। জি স্যার। হ্যাঁ আফসানা তুমি পুরোটা লেখাটা ডিলিট করে দাও, অরেঞ্জ কালারের লেখাটা ডিলিট করে দাও। নাজমুল প্রথমটা হোয়াইট কালার দাও। প্রথম মানে দ্বিতীয় ধাপের, মানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা না, মানে তো ডান সাইডের পাশেরটা হোয়াইট কালার দাও, ডান পাশেরটা হোয়াইট কালার দাও। হ্যাঁ ওইটাই ক্লিক করো, ডবল ক্লিক করো। হ্যাঁ এটা হোয়াইট কালার দাও, এই যে আসছে দেখছো। এর অপাসিটি 50% করে দাও, হোয়াইট কালারের অপাসিটি 50% করে দাও।
এই যে হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকুই থাক, এতটুকুই থাক। হ্যাঁ, এর নাম হচ্ছে নাজমু শাহাদাত। পারছো তুমি? থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার বন্ধ করো এখন। যাদেরটা পারছো তারা স্ক্রিন শেয়ার বন্ধ করো, তাহলে অন্যরা একটু সুযোগ পাবে স্ক্রিন শেয়ার করার জন্য। এটা বইটা হ্যাঁ। একসাথে করাচ্ছেন। কথা বলো আমার সাথে, মনে হয় আমি তোমাদের সবসময় বকাঝকাই করি। না স্যার, মানে ওইটা ক্লিক করলে স্যার ভিডিওটা চলে যাচ্ছে স্যার, এই পাশ থেকে রাখতেছে না স্যার। কোনটা ক্লিক করলে? মানে স্যার আরেকবার একটু দেখাই স্যার। হ্যাঁ, দেখো। স্যার দেখা তাহলে যে এটা কিন্তু স্যার ক্লিক করো বাইরে। স্যার এই যে এটা স্যার চলে যাচ্ছে না, চলে যাচ্ছে না। আনগ্রুপ করো, আনগ্রুপ করো। মানে দুইটা পার্ট হয়েছে, আনগ্রুপ করো। এই যে হ্যাঁ, এবার একটা একটা সিলেক্ট করতে হবে মাঝখানেরটা। এটা তো তোমার অপারেশনিক কথা, এটা তো গুরুত্বপূর্ণ কথা। এই নাজমুল, তোমার হচ্ছে তুমি অফসেট পাথ করো নাই, বুঝছো? আর অফসেট পাথ করলেও ইনজামুল হক, অফসেট পাথ করলেও তুমি হচ্ছে ডান সাইডের যেটা আছে ওটা করো নাই, মানে গ্রেডিয়েন্টের উপর নিচটা বুঝো নাই কালারটা, এই জন্য এরকম হয়েছে তোমারটা। জামাটা হয়েছে স্যার। হ্যাঁ পারভেজ, তুমি পারছো। স্ক্রিন শেয়ার বন্ধ করো। আমার সাথে নাম বলো, নাম বলো। আসলে তুমি তো এই ফাইল ওপেন করো নাই, তুমি আমাদের স্ক্রিনটা ওপেন করে রেখেছো। হয়নি, হয়নি, তুমি তো অফসেট পাথই করো নাই। অফসেট পাথ করো। দেখছি সমস্যা। ভাই একটু দেখেন তো আমার স্ক্রিন শেয়ারটা। স্যার কথা বলতেছে, কথা বলে ডিস্টার্ব হবে এখন। থামো থামো, তোমাদের কোশ্চিন এক এক করে চ্যাটে লেখো, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নাই। জুবাইর ফন্ট সাইজ চেঞ্জ করো, ফন্ট বড় করো। শিবলি তোমারটা হইছে, স্ক্রিন শেয়ার বন্ধ করো শিবলি। আমি কার স্ক্রিন দেখছি। মোহনা, তুমি তো অফসেট পাথ করছো। তো অফসেট পাথ করলে ওই ইয়া করো, ওই তোমার হচ্ছে ডান দিকের যে পয়েন্টটা আছে না, হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ ওখানে ডবল ক্লিক করো। হ্যাঁ এটা হোয়াইট কালার দিয়ে দাও। হ্যাঁ 8 GB নাও এবং হোয়াইট কালার দিয়ে দাও। হয়নি তো, ডবল ক্লিক করো। ওই দেখো হোয়াইট কালার নিচে আছে, হ্যাঁ ওখানে ক্লিক করো। হ্যাঁ এই যে হোয়াইট। এবার দেখো হয়েছে কিনা, ছেড়ে দাও, বাইরে ক্লিক করো, তাহলে বুঝবা। বাইরে ক্লিক করো, হয়েছে না? এগুলো একটা বিষয়, এটা আস্তে আস্তে শিখবা, একবারে তো শিখবা না। এতটুকু হলেই হবে, এতটুকু হলেই হবে, আস্তে আস্তে শিখো, সমস্যা নেই। তুই দেখছি বাবা, থামো। হ্যাঁ তুমি কি এটা ইয়া করছো, অফসেট পাথ করছো? না আমি এর কথা বলছি, তুহিনের কথা। আচ্ছা ইয়া করো এবার, ওই তুমি অফসেট পাথ করে বাইরে ক্লিক করে ফেলছো, তাই হয়নি। কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, আবার দাও, আবার দাও। হ্যাঁ হইছে, এবার হইছে। এবার হচ্ছে, এবারে গ্রেডিয়েন্ট কালার দাও। এখন সিলেক্ট করো, সিলেক্ট করে একটা গ্রেডিয়েন্ট কালার দাও। হইছে রে বাবা, সিলেক্ট করো, আবার শুধু একবার গ্রেডিয়েন্ট কালার দাও। স্যার আমারটা তো পাতি আসতেছে না। কারটা পাত আসছে না, নাম বলো। জুবাইর স্যার। জুবাইর, তোমার পাত আসবে কিভাবে? তুমি তো এটা আউটলাইন স্টক করো নাই। অনলাইন স্টক কোথায় হবে? তোমাদের এই 9 নম্বর ব্যাচের বেসিকে এত দুর্বল কেন তোমরা? স্যার এই স্টক তো দিছি 105। রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো তোমার ডিজাইনের উপরে। স্যার হ্যাঁ ক্রিয়েট আউটলাইন স্টক করো। হ্যাঁ হ্যাঁ ইয়েতে যাও, অবজেক্টে যাও। এই এবার পাত আসবে, ঠিক আছে? এখন আগে গ্রেডিয়েন্ট কালার দাও, তারপরে আগে গ্রেডিয়েন্ট কালার দাও, পরে দেবো স্যার। পাঁচ গ্রেডিয়েন্ট কালার দাও। হ্যাঁ দিয়ে দে বাবা। হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার দাও আগে তুমি।
হ্যাঁ গ্রেডিয়েন্ট আসে না রে বাবা, কালার তো হইছে কিন্তু গ্রেডিয়েন্ট তো আসে না, গ্রেডিয়েন্ট দাও। গতকাল তুমি গ্রেডিয়েন্ট ক্লাসে ছিল না? কিভাবে হইছে? গ্রেডিয়েন্ট না তাহলে গ্রেডিয়েন্ট দিতে পারছো না কেন? গ্রেডিয়েন্ট কি ওখান থেকে অপশন আসে বাবা? গ্রেডিয়েন্টের অপশন কি ওখান থেকে আসে? এই কালার কি এখান থেকে দেয়? বলো, গ্রেডিয়েন্ট কালার বানাতে হয়, তুমি ক্লাসে ছিল না, বোঝো না গ্রেডিয়েন্ট কালার। এসেনশিয়াল বন্ধ করো, তোমাদের আলাদা ক্লাস নিতে হবে, বন্ধ করো। স্যার আমারটা দেখতে পাচ্ছেন? নাম বলো, নাম বলো। পাচ্ছি। হ্যাঁ প্রার্থী তোমার হয়েছে। স্যার উপর দিকে মানে বেশি সাদা হয়ে গেছিল, এই জন্য ভাবছিলাম হচ্ছে না। ওটা তুমি অফসেট পার ঠিক মতো করো না তো তাই। হ্যাঁ গ্রেডিয়েন্ট হয়েছে তোমার, তুমি তো খালি উল্টাপাল্টা করতেছো, আবার সরল লাগে না। এই ফাইল ওপেন করো। তোমার যাদের বেসিকে একদম দুর্বলতা, শোনো এই গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করতে হলে অ্যাটলিস্ট তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর বেসিক পুরো ইনফরমেশন তোমার জানতে হবে, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। আরে তোমাদের নাই, তোমরা এগুলো পারবা না, তোমাদের অনেক কষ্ট হবে, বুঝছো? স্যার আমারটা দেখেন তো দুবাইয়ের। হ্যাঁ দুবার এটা দেখলামই তো বাবা, ওগুলা করতেছো কেন? এরপরে তোমার কি এই ফাইল দেখা যাচ্ছে না জুবাইর? এই ফাইলটা বড় করো। হ্যাঁ কি করছো তুমি এটা? ওইটাই তো করলাম। আচ্ছা এমন কেউ আছো পুরো গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝতে পারছো ক্লাসে? স্যার আমার তো দেখতে পাচ্ছেন জাকির হোসেন। আমি কি কোশ্চেন করলাম, কোশ্চেনটাকে শোনো। এমন কেউ আছো পুরোটা বুঝতে পারছো ভালোভাবে? জি স্যার, নাম বলো কি? বুঝতে তো পারছি কিন্তু বুঝাইতে পারতেছি না। নাম বলো, নাম বলো। স্যার আমি তো ওইভাবেই করলাম, হয়নি এখনো। না না বললে তোমারটা হয়নি, নাম বলো। কাটতে না হয়নি কি? সঞ্জিত। কে আমাকে দেখে জাকি তোমারটা হয় নাই, তোমার ফন্ট বাড়াইতে হবে, ইয়া করতে হবে। আর জুবাইরটা দেখি আমি, তোমাদের বেসিকে অনেক সমস্যা। স্যার আমি পাথ দেওয়ার পরে স্যার ওই পরবর্তী অপশনগুলো স্যার আসতেছে না আর। স্যার ওই পর্যন্ত করছি স্যার। বুঝতে পারছি, আসলে তোমার লাস্ট ক্লাসটা বুঝোই নাই, এই জন্য এই অবস্থা। বাদ দাও, গ্রেডিয়েন্ট করতে হবে না, ক্যান্সেল করে দাও, গ্রেডিয়েন্ট ক্যান্সেল করে দাও। আমি কি বললাম আর তোমরা কি বলতেছো? আমাদের শোনো নাই, কি বললাম বলো তো? স্যার আমি টোটাল গার্ডিয়ান কালার দিতে পারবো, বাট স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। হ্যাঁ গ্রেডিয়েন্ট বন্ধ করে দাও, সবাই বন্ধ করে দাও, সবার স্ক্রিন শেয়ার বন্ধ করে দাও, সবার স্ক্রিন শেয়ার বন্ধ করে দাও। তোমাদের স্ক্রিন শেয়ার বন্ধ করতে বলছি, তোমরা কি মিউট রাখো না কেন? নিজেদের শব্দ শোনা যাচ্ছে, তোমরা আবার শব্দ শোনা যাচ্ছে, মিউটই করো না নিজেদেরকে। আমি এখন যেটা বলছি সেটা করো, হ্যাঁ?
গ্রেডিয়েন্ট কালার নিয়ে ক্লাস হবে। তবে এখন যেটা বলছি সেটা করো, তোমাদের মাথা সবগুলো হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে চলে যেতে হবে, ঠিক আছে? এবার গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা বানাবা, জি স্যার দেখা যাচ্ছে। ডিজাইনটা বানাবা হচ্ছে দুইবার, একবার পেন টুল দিয়ে বানাবা, একবার লাইন সেগমেন্ট টুল দিয়ে বানাবা। কি বললাম বলো তো? একবার পেন বানাবো এবং একবার লাইন সেগমেন্ট টুল দেই। বানাও, গ্রেডিয়েন্ট পরে ফিরে বানাও, আর বেশি বক বক করবে না, একটা কথাই বলবো না, বানাও। স্ক্রিন শেয়ার করে বানাতে, যারা স্ক্রিনশট নিতে পারো তারা একবার স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে স্ক্রিন শেয়ার করে বানাও। মানে স্ক্রিন শেয়ার করতে আমারটা চলে যাবে, স্ক্রিনশট নিয়ে নিজের কাছে নাও, বানাও। আমরা সবাই স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করে কাজ করবো না? স্ক্রিন শেয়ার করলে স্যারেরটা চলে যাবে, স্ক্রিন শেয়ার নিষেধ করছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাশেদ আসছো? আমি হাসিব। ও আচ্ছা আচ্ছা, ওদের এই যে একটা ডিজাইন করতে দিচ্ছে আর কি, আর ডিজাইনটা করতেছে। ঠিক আছে স্যার। কিভাবে করতে বলছি? একটা পেন টুল দিয়ে করতে বলছি। পেন টুল দিয়ে করছি স্যার। লাইন সেগমেন্ট টুল দিয়ে করো। টুল দিয়ে স্যার আর একটা কি দিয়ে করতে হবে? লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল। দশ মিনিটের বেশি সময় কেউ নিও না, আর তাড়াতাড়ি শেষ করো। সকালে আর কোন ব্যাচ চলতেছে স্যার? সকালে ব্যাচ ওই 7 নম্বর 9 নম্বর। সাথে কে আছে তাহলে? রাশেদ দিছে? সাথেও আমি আছি, 8এও আমি আছি, 9এও আমি আছি। রাশেদ নাকি রান্না বান্না করতেছে, আমি রান্না করো। আচ্ছা শুনছি। স্যার আমার 2টা হয়ে গেছে। আর 2টা হয়েছে। স্যার আমি লাইন সেগমেন্ট টুলটা দিয়ে পারতেছি না স্যার, ওইটা একটা জি স্যার। আসতেছে। এটা করতে বলছেন, 2টাই হয়ে গেছে কপি করা। আচ্ছা ঠিক আছে। তোমাদের ক্লাসে তোমাদের হাসিব স্যার চলে আসছে। তোমার হাসিব স্যার এখন তোমাদের ক্লাস কন্টিনিউ করবে। হাসিব ওদের একটু গ্রেডিয়েন্টটা বুঝাই দিও তো ভাই, গ্রেডিয়েন্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। gradient ওরা বুঝতে- শেপ তো মনে হয় মোটামুটি কমপ্লিট। কালকে আমি মানে পেন টুল আর শেপ গুলো দেয়া কানোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি গ্রেডিয়েন্টটা একটু কাজ করছিলাম প্রথম দিন, পরে তো আর ইয়া হয়নি আর কি। আমি চেষ্টাটা ভালো করে তো একটু এটা নিয়ে তারা ওদের ক্লাস না। হ্যাঁ আচ্ছা পেন টুল আর শেপ টুল কি ক্লিয়ার হয়ে গেছে? আমি এখানে কথা বলি নাই, আমি এদের তো ক্লাসই নিই নাই, আমি খালি গ্রেডিয়েন্টের ক্লাস নিছি, আর কিছু নেই নাই। সম্ভবত রাশেদ নিচ্ছিল, কি নিচ্ছে আমি সঠিকটা এখনো আচ্ছা ঠিক আছে। জানি না। আর ঠিক আছে, কন্টিনিউ করো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করে তোমাদের কাজগুলো একটু আমাকে দেখাও, যেটা দিলাম আমি, তোমরা প্রত্যেকে পারছো। স্যার একটা কথা আছে স্যার, আপনার কাছে প্রশ্ন আছে। আব্দুল হালিম এসএমএস দাও স্যার ফেসবুকে। স্যার এই যে নেক্সাবোল্টের মত স্যার, নেক্সাবোল্ট ওকে স্যার এসএমএস দিচ্ছি। আর যাদের হয়েছে একটু দেখাও। হ্যাঁ থ্যাংক ইউ। সালাম।
আচ্ছা, স্যার যে লোগোটা দেখাইছো ওইটার কি অবস্থা, তোমরা কি সবাই পাচ্ছিস? এটা করতেছি লাইন টুলটা দেখতে সমস্যা হচ্ছে স্যার। লাইন টুলটা লাভ হয়ে গেছে আচ্ছা, তোমাদের বলো তো আমাদের সেগমেন্ট টুলটা আমরা শিখি না। প্রথম থেকে আমি নেইনি, প্রথম থেকে কোন টুলসগুলো কি কি শিখানো হয়েছে একটু বলো তো। শুনলাম তোমাদের এই কয়েকদিন, আজকে কয় নম্বর ক্লাস? 7 নম্বর না? জি স্যার। এই কয়েকদিনে কি কি শেখানো হয়েছে একটু বলো তো। স্যার মোটগুলা ক্লাসের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি সবই শুনতে যাচ্ছি যে এর মধ্যে কোনো বাদ দিচ্ছি না। জি স্যার, প্রথম থেকে আমরা ফাইল ওপেন মানে ইলাস্ট্রেটরটা ওপেন করার পর আমরা হচ্ছে একটা ডকুমেন্ট নেব, মানে অর্থাৎ পেজ নেব। নেওয়ার পরে সিলেকশন টুলের কাজ শিখাইছে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখাইছে, পেন টুলের কাজ শিখাইছে, এবং লাইন সেগমেন্টের কাজ, টাইপ টুল আর রেক্টেঙ্গল টুলের কাজ শিখাইছে, আর গার্ডিয়ান কালার। এর মধ্যে তো তোমার আরো অনেক সেগমেন্টের কাজটা আমরা শিখি নাই। হ্যালো স্যার, লাইন সেগমেন্টের কোনো কাজ শেখানো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, লাইন সেগমেন্টের কাজ শেখানো হয় না। এখন তো লাইন সেগমেন্ট দিয়ে কাটতে বললো, এই এনটি। ভাই আপনি কোথায় শিখলেন? স্যার কি আপনারা শিখাইছে রাকিবুল ভাই? আপনি এটা তো এখানে শেখায় নাই ভাই। স্যার কি আপনারা শিখাইছে? শেখানো হয় না, আমাদের তো শেখায় না লাইন সেগমেন্ট। আমাদের পেন টুলস দিয়ে শিখেছে, পেন টুলস দিয়ে কমপ্লিট হয়ে গেছে কাজ। স্যার আছেন? চুপ হয়ে গেল কেন? কি শিখছো বললা না? স্যার আপনার মেবি নেট ছিল না। আমার নেট ছিল না, আমি কারিগর স্যারের সাথে কথা বলছিলাম, মুভ করে রাখছিলাম। ও আচ্ছা। স্যার সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, রেক্টেঙ্গেল, তারপর স্ট্রোক ফিল, লক করা, গ্রুপ করানো, তারপর স্যার গার্ডিয়ানের কাজও শেখানো হয়েছে। গ্রেডিয়েন্ট দেখাই দিতে বললো, মানে গ্রেডিয়েন্ট মনে হয় হালকা দেখাচ্ছিল তোমাদের। মানে স্যার কালকে দেখাইছে, হয়তো সবাই ওইভাবে ক্যাচ করে না মাথায় আর কি।
তোমাদের কালার কোড কোড এইগুলো নিয়ে ক্লাস কি নিছে? জি স্যার, কালার কোড ক্লাস হয়েছে। জি স্যার, গ্রেডিয়েন্টস এর কালার কোডটা শেখানো হয়েছে এটা স্যার পারি। কালার কোডটা না দেখালে গ্রেডিয়েন্ট নিয়ে আমার সমস্যা হবে। জি স্যার, ওটা দেখা স্যার, হয়েছে। গ্রেডিয়েন্টসটা হালকা একটু রিভিউ দিন, আর হচ্ছে ওই যে আপনার একটা টুলস ওইটা স্যার একটু প্রবলেম হচ্ছে। পাথফাইন্ডার অফসেট পাথ কি দেখাইছে? পাথফাইন্ডার অফসেট পাথ তো আজকে দেখালো পাত জি আর স্যার, offset আজকে দেখেছি। আচ্ছা, তোমাদের তবে আমি স্যার যে এটা সার দিয়ে আজকে দেখানোর কথা ছিল। মানে ব্যবহারে এটা কি পরিবর্তন হয় এটা স্যার বুঝি নাই। পাথফাইন্ডার অফসেট পাথ আগে শেখানোর কথা তো। এই দুইটাই সিরিয়াল সব ব্রেক হয়ে গেছে উল্টা উল্টা। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের আগে পাথফাইন্ডার অফসেট পাথ দেখাই। হ্যাঁ, সবাই মনে রাখা, তোমাদের ঠিক মতো যে কোনো শেপ বা কোনো কিছু আইকন আঁকা শিখতে হবে, তারপরে কালারে যেতে হবে। কালারের কাজ এখানে খুব সিম্পল, কালার নিয়ে খুব একটা ইয়ে করতে হয় না, কালারের জাস্ট কোড দিয়ে দিলেই হয়, অথবা ওই যে আইডপার টুল দিয়ে ক্লিক করলেই কালার হয়ে যায়। কিন্তু মেইন তোমাদের সবাইকে ডিজাইন গুলো আগে বানানো শিখতে হবে, শেপ গুলো বানানো শিখতে হবে। শেপ ঠিক মতো না করলে তুমি যতই কালার দেও হবে না স্যার। না স্যার, হবে না। কিন্তু বাড়ি ঘর যদি ঠিক মতো না বানাও, ওর উপর প্লাস্টিক পেইন্টই দাও, এনামেল পেইন্টই দাও, সবাই বলবে যে মাটির স্তূপ, তাই বলবে না? বালু দিদি স্যার আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ারটা দেখো সবাই। পাথফাইন্ডার দিয়ে অফসেট পাথ, কারণ এইগুলো দিয়েই তো, এই দুইটা দিয়েই ডিজাইন গুলোর হচ্ছে তোমার শেপ আনতে হয়। ওই যে একটু আগে যে শেপটা তার ইউজার বানাইতে দিছিল, ওইটাতেও পাথফাইন্ডার বা অফসেট পাথে দিতে হবে। আমার স্ক্রিন শেয়ার কি অন হয়েছে? জি স্যার, অন হচ্ছে। জি স্যার আসছে। জি স্যার, আচ্ছা, জি স্যার। দেখো ফার্স্টে আমি তোমাদের পাথফাইন্ডারটা দেখো। পাথফাইন্ডারটা হচ্ছে এখানে আমাদের ছুরি চাকুর মতো কাজ করে, আর আঠার কাজ করে। কিসের কাজ করে? ছুরি চাকু আর আঠা। ছুরি চাকু আর আঠা। হ্যাঁ, পাথফাইন্ডারে ছুরি চাকুও আছে, মানে কাটাকাটি করা যায়, আবার হচ্ছে তোমার জোড়া লাগানোও যায়। যে কোনো শেপ জোড়া লাগাইতে পাথফাইন্ডার ইউজ করতে হবে, আর কেটে টুকরা টুকরা করে ফেলতেও পাথফাইন্ডার ইউজ করতে হবে। পাথফাইন্ডার কই পাবা? এই সাইডে তোমাদের এই যে এখানে থাকবে, এই যে এটা পাথফাইন্ডার। যদি না পাও আমাদের গোডাউনে যাও, ইলাস্ট্রেটরের গোডাউনে যে এই যে এখানে দেখো এই যে পাথফাইন্ডার লেখা আছে, শিফট কন্ট্রোল F9 ক্লিক করলে দেখবে যে পাথফাইন্ডার টুল বক্সটা এখানে চলে আসবে। তোমার এখানে আসবে বা এখানে থাকে। কাটাকাটি করা না, কাটাকাটি করা, জোড়া লাগানো, কাটাকাটি করা লাগানো, যে কোনো শেপ নরমাল, হ্যাঁ নরমাল শেপ দিয়ে দেখো। তুমি অনেকগুলো শেপ নিই, কয়েক ধরনের মাল্টি শেপ নিই, তাহলে আরো ভালো বুঝবা। দেখো মাল্টি শেপ নিলাম আমি। এই শেপ গুলো তো তৈরি করা শিখছো, তাই না? জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। তো দেখো, তো আমি এই শেপটা দিয়ে এই শেপটার মাঝখানে কেটে নিব। অ্যালাইনমেন্ট তোমাদের শিখাইছে? না স্যার, অ্যালাইনমেন্ট হয়নি। অ্যালাইনমেন্ট আজকে আপনি শিখাইতে চাইছিলেন, পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট আজকে বোঝাই দিবেন। হ্যাঁ, ফার্স্টে তাহলে একটু অ্যালাইনমেন্টটা দেখাই। হ্যাঁ, আর অ্যালাইনমেন্ট লাগবে তো পাথফাইন্ডার কাজ করতে গেলে
থেকে, তার জন্য অ্যালাইনমেন্টটা আগে দেখো। ধরো এই শেপগুলো উল্টাপাল্টা ধরো সাজানো আছে, এগুলো আমি একটা লাইনে সাজাবো কিভাবে? এগুলো আমি একটা দেখো, এগুলো কয়েকটা মাল্টি শেপ নিলাম, ধরো বে লাইন হয়ে আছে, এটা উঁচু এটা নিচু, এই সব কয়টাকে আমি অ্যালাইন করবো কিভাবে? এই যে এইখানে তোমাদের উপরে অ্যালাইন থাকবে, নাহলে আবার গোডাউনের থেকে অ্যালাইন টুলটা নিয়ে আসো, নিয়ে এসে এই যে এখানে দেখো এই আইকন গুলো খেয়াল করবা সবাই, এই আইকন গুলো খেয়াল করবা, এই দাগটা হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে তোমাদের ইন্ডিকেট করে। দেখো আমি অনেকগুলো বল নিছি, তাই নিছি না? দেখো এই এখানে এই শেপটা কিভাবে আছে খেয়াল করছো? এই আইকন গুলো যে এইরকম এরকম আছে, তাই না? এরকম আছে, তাই না? এইটা এই দাগটাই তোমার অ্যালাইনমেন্ট, মানে লাইন বোঝায়। এই যে আইকনে খেয়াল করো যে এটা বাম পাশে থাকলে মানে এটা হচ্ছে এই পাশের এলিমেন্ট গুলোকে তোমার বাম পাশে অ্যালাইন করবে, মানে বাম পাশে অ্যালাইন করবে। কিরকম হয় দেখো, এই যে উপরের আইকনটা এরকম, আমি যদি এইখানে আমার আর্টবোর্ডে যা আছে সব কয়টাকে যদি এরকম দেখো সিলেক্ট করলাম, করে এই যে বাম পাশে ক্লিক করলাম, তো সবাই বাম পাশে সোজা লাইন হয়ে আছে না? এইখানে এই যে এই যে আর্টবোর্ডের এইখানে ক্লিক করবা, ক্লিক করলে অ্যালাইন টু সিলেকশন দিলে তোমার অ্যালাইন টু সিলেকশন অপশনে তোমার প্রত্যেকটা সাবজেক্ট নেওয়া আসে কার কাছ থেকে? প্রত্যেকটা তোমার হচ্ছে আর্টবোর্ডের ভিতরে যেগুলো এলিমেন্ট থাকবে, এই দেখো আমি সব কয়টা সিলেক্ট করি, করে যদি আমি এখানে ক্লিক করি সব কয়টা দেখো বাম পাশে একটা অ্যালাইন, বাম পাশে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। দেখছো এই পয়েন্টগুলো সব বাম পাশে সমানভাবে দাঁড়াইছে। এই যে এখানে লেখা আছে দেখো হরাইজন্টাল অ্যালাইন লেফট, হরাইজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করছি, সব বাম পাশে দাঁড়াই গেছে। এখন যদি দেখি, দেখো আমি যদি সেন্টারে ক্লিক করি, কি আছে? হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। ক্লিক করলে কি হবে দেখো, এদের এই যে সবার মধ্যবিন্দু দেখো সেন্টার পয়েন্ট হয়ে গেছে না? জি স্যার। সেন্টার অ্যালাইন করতে কিন্তু খেয়াল করছো? এটা করলে স্যার সেন্টার অনুযায়ী সোজা হবে। হ্যাঁ, সেন্টার অ্যালাইন দিলে সবাই দেখো এই যে মধ্যবিন্দু, সবার কিন্তু মধ্যবিন্দু কি হয়েছে? একটা লাইনেই দেখো মধ্যবিন্দু সেন্টার পয়েন্ট, সবাই সেন্টারে চলে আসছে। খেয়াল করছো? জি স্যার। কিন্তু এক একটা এক এক রকমের শেপ, তাই না? এটা ছোট বড়, কিন্তু এটা চিকন, এ বড়, এ গোল, কিন্তু এটা সবার কিন্তু অ্যালাইনমেন্টটা সেন্টার হয়েছে। খেয়াল করছো? দেওয়ার কারণে এটা সবার মধ্যবিন্দু সেন্টারে। এবার দেখো এটা কি লেখা আছে? হরাইজন্টাল অ্যালাইন রাইট, মানে ডান পাশে যদি আমি অ্যালাইন করতে রাইটে ক্লিক করলাম, দেখো সবাই কি হয়েছে? ডান পাশে চলে গেছে, ডান পাশে অ্যালাইন হয়ে গেছে। অর্থাৎ তুমি এইগুলো যাই করো না কেন, এই যে এই তিনটাকেও নিয়ে আসি আমি, দেখো তিন ধরনের শেপ। সেন্টারে দিলে দেখো সেন্টার হবে, বাম পাশে দিলে বাম পাশে হবে, ডান পাশে দিলে ডান পাশে হবে। এইভাবে তোমার মাল্টি শেপ বিভিন্ন লাইন এই অ্যালাইন টুল দিয়ে আমাদের লাইন করতে হয়। যদি তুমি কয়েকটা লাইনও একসাথে নাও তাও কাজ করবে। এবার দেখো সেম এইভাবে তোমার এইগুলো হচ্ছে তোমার লাইন অ্যালাইন হলো। যেমন ধরো এই অবজেক্টটা আর এইটা, এই দুজনে এরকম আছে, আমি একের মাঝ একেবারে ঠিক মাঝখানে বসাবো। তুমি যদি হাত দিয়ে বসাইতে যাও ভুল হইতে পারে, তাই না? হাত দিয়ে যদি তুমি টেনে বসাই দাও মাউস দিয়ে, দেখো ভুল হইতে পারে একটু, তাই না? ম্যাচ নাও করতে পারে। নাজমুল ভাই মাইক অফ করেন।
এইটাকে যদি তুমি পারফেক্টলি ভাবে অ্যালাইন করতে যাও তাহলে আমাদের অ্যালাইন টুল ইউজ করতে হবে, অত কষ্ট করারও দরকার নেই। এখানে কি করব, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিলেই ও সেন্টারে, আর এই যে কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দাও, ও ঠিক দেখছো একবারে মাঝে মাঝে বসে রয়েছে। জি স্যার। যাকেই এখানে দুইটাই দেওয়া লাগবে, হরিজন্টাল আর ভার্টিক্যাল দুইটাই দেওয়া লাগবে। হ্যাঁ, যদি যে কোনো অবজেক্টের মাঝে আরেকটা অবজেক্ট নিয়ে আসতে যাও তাহলে হরাইজন্টাল মানে ভার্টিক্যালও মানে লম্বালম্বি ভাবেও সেন্টার করতে হবে, পাশাপাশি ভাবেও সেন্টার করতে হবে, নাহলে কি সেন্টারে আসবে না স্যার। যেমন দেখো আমি এই যে এই সাইডে দিলাম, এটা উপরে বসে আছে বা এ আছে, যতগুলো অবজেক্ট নাও সবাই অ্যালাইন হয় সব একসাথে। এই দেখো এই তিনটাকে নিয়ে আমি হরাইজন্টাল লাইনে সেন্টার দিলাম, এ কি হয়েছে লম্বালম্বি ভাবে সেন্টার হয়েছে, কিন্তু পাশাপাশি ভাবে কি সেন্টারে আসছে না স্যার। পাশাপাশি ভাবে সেন্টারে আসছে গেলে এটা ক্লিক করলে এই যে পাশাপাশি সেন্টার হয়ে টোটালি সেন্টার পয়েন্টে আসছে। ততগুলো পয়েন্টই নাও, সবাইকে ধরো, এই দেখো সবাইকে টেনে নিয়ে এসে বসাই দেবে সেন্টারে, যাকেই ধরো যাকেই টানো নাও, এই দেখো সব কয়টাকে একসাথে সেন্টারে বসাইছে, ও টেনে নিয়ে এসে সেন্টার পয়েন্টে নিয়ে আসবে। আবার মধ্যবিন্দু এক জায়গায় হবে। আর ওইগুলো কি বড় থাকলে অটোমেটিক ছোট হয়ে যায় ভিতরে তার সময়? না না, এখানে কোনো পরিবর্তন হবে না, জাস্ট তুমি হচ্ছে অ্যালাইন হবে সবাই। ও কিন্তু স্যার আপনি স্টার বড় ছিল ভিতরে তার সময় ছোট স্টার বড় ছিল, এই স্টার ছোট ছিল। তুমি দেখো তো আমি এই যে ইয়া করতেছি অ্যালাইন করি, দেখো এই স্টার ছোট হয়েছে। ও ছোট হয়ে যায়, তোমার কে বললো ছোট হয়ে যায়? ইলাস্ট্রেটরে বোধহয় স্পেশাল অপশন আছে। না না, ছোট হয় না, এটা এরকমই থাকে, যেরকম অবজেক্ট সেই রকমই থাকে, কোনো পরিবর্তন হয় না। এটা তো অ্যালাইনমেন্ট টুল, এর কাজ হচ্ছে সবাইকে লাইন কান ধরে লাইনে আনা, ছোট বড় করাও না, কোনো চেঞ্জ করাও না, এর কাজ হচ্ছে তোমার অ্যালাইনমেন্টে আনা। সবাইকে আর্টবোর্ডে যা কিছু আছে ধরবা, টান দিবা, সবাইকে অ্যালাইন করবে। তাহলে দেখো হরাইজন্টাল অ্যালাইন তিনটা তো দেখাইলাম, যে সেন্টার এখানে দেখো আবার কি হয় মাল্টি লাইনও যদি তুমি করো, দেখো আমি কালার বলে এরা উপর নিচে আছে, এদের আগে লাইন সেন্টার করে নিই, এই দেখো সেন্টার কি হইলো, দেখো এদের মাঝের গ্যাপ গুলো এটাই এর দূরে এর বেশি দূরে, এখন প্রত্যেকটা এলিমেন্ট একটা থেকে আরেকটা সম দূরত্বে নিয়ে আসবো কিভাবে, দেখো আমি আগে ফার্স্টে আমরা এরকম লাইন করে নিব যে একটা লাইনে থাকবে, তারপরে দেখো এই যে এইটাতে ক্লিক করলে দেখছো অটোমেটিক ও সরাই নিয়ে প্রত্যেকটা অবজেক্টের মাঝে দূরত্ব সমান হয়ে গেছে, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। জি স্যার। রুফিও অনুযায়ী সবাইকে যদি এইভাবে টান দাও, এ কি করবে তোমার এই যে অ্যালাইনে নিয়ে এসে চার্জার নিয়ম অনুযায়ী সবাইকে ওই গ্যাপ এইটা আর এইটা ধরবে, এটা প্রথম বিন্দু এটা শেষ বিন্দু, এর মাঝে যা আছে সবাইকে ওই রেশিও অনুসারে দূরত্ব অনুযায়ী বসাই দেবে। দেখো আবার এইটা ধরো একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এখন এইদিকে গেল এইদিকে গেল, এখন এই লাইনগুলো ধরো এই লেখা বা টেক্সট বা এই লাইনগুলোকে আমরা সমান করবো কিভাবে, এই যে লেফট করে দিলাম, সেন্টার নিলাম, তারপরে এই যে এখানে কি আসলো দেখো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, এখানে ক্লিক করলে এই তিনটা লাইনও আবার সমান দূরত্বে, এখান এই গ্যাপ গুলো সমান হয়ে যাবে। যদি এটা আমি এখানে দেই, এটা এখানে দেই, দেখো এই তিনটা ক্লিক করলাম, এই যে সম দূরত্বে চলে আসলো না? জি স্যার। আবার কোটের মতো সমান সমান হয়ে যাবে। আর এইবার এটা কি এই অ্যালাইন গুলো হচ্ছে এরা নিজেদের মধ্যে, কিন্তু তুমি আরেকটা অ্যালাইন করতে পারো, সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, ওইটা আমাদের ফাইনাল ফাইল সাইন করা বা এর সময় লাগে। অ্যালাইন টু আর্টবোর্ডটা কি, এই যে এখানে দেখো অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে তিনটা অপশন আছে, আমাদের বেশিরভাগ ইউজ করতে হবে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেকশন দিলে শুধুমাত্র আর্টবোর্ডের মাঝের অবজেক্ট গুলো ওরা নিজেরা অ্যালাইন হবে, আর অ্যালাইন টু আর্টবোর্ড দিলে কি হবে, তিনটা দেখো আমি যদি লেফট অ্যালাইন দিই
খেয়াল করো, লেফট অ্যালাইন দিলে ও আর্ট বোর্ডের দেখো শেষ প্রান্তে যে বাম পাশে অ্যালাইন হয়েছে না, জি স্যার। দেখো বাম পাশে শেষ প্রান্তে অ্যালাইন হয়েছে। আবার রাইট অ্যালাইন দিলে দেখো ডান পাশে, যদি সেন্টারে দেই সেন্টারে হচ্ছে, যদি এই যে দেখো ভার্টিক্যাল অ্যালাইন টপে দিলে সবাই উপরে চলে যাচ্ছে, যদি নিচে দেই নিচে আসতেছে, সেন্টারে দিলে সেন্টারে আসতেছে। আবার যদি তুমি এখানে দাও, যদি এই তিনটাকে এই যে ডিস্ট্রিবিউশন করো, দেখো আর্টবোর্ডের গ্যাপ অনুযায়ী তিনটা লাইন তিন জায়গায় সুন্দরভাবে গ্যাপ মেপে অ্যালাইন হয়ে গেল, তাই হলো না? জি স্যার। আপাতত অ্যালাইনমেন্ট এটুকুই, এর বেশি লাগে না। কিছু কিছু আরো আছে, ওইগুলো পরে শিখতে হবে। আগে তোমাদের প্রিলিমিনারি যে বেসিক অ্যালাইনমেন্ট, এটা তো সবাই পারবে, এখন করতে পারবো না? জি স্যার। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। দেখাচ্ছিল ওই যে অ্যালাইন টুলসটা নিয়ে আসলেন কোথা থেকে, এটা স্যার একটু বুঝুন। উইন্ডোজে যাও, আমি তোমাদেরকে সবাইকে বলি, আমাদের মামুন হোসেন ভাই, অ্যাডোবে ইলাস্ট্রেটরের হচ্ছে তোমার গোডাউন হচ্ছে উইন্ডো। গোডাউন কোনটা? উইন্ডো। যে টুল, কোনো টুল হারাই ফেললে এই গোডাউনে এসে আবার নতুন করে নিয়ে যাবে। এখানে সব টুলস দেওয়া আছে, দেখো প্রত্যেকটা টুলসের এই দেখো নাম অনুযায়ী আছে। তোমার কোনো টুলস হারাই গেলে বা ওখান থেকে তোমার মাঝে মাঝে অ্যাডোবে ইন্টারফেস অটো রিফ্রেশ হয়ে দেখবে যে অনেক টুল বক্স এখানে নাই হয়ে গেছে। নাই হয়ে গেলে কিচ্ছু না, তুমি আমাদের এই উইন্ডো গোডাউনে যাবা, উইন্ডো গোডাউনে যে তোমার যে টুলস গুলো প্রয়োজন এখানে ক্লিক করবা, চলে আসবে। এই যে আমার যদি লেয়ারের দরকার হয়, কালার দরকার, এই যে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসলো। খেয়াল করছো? জি স্যার। জি স্যার। তোমাদের যে টুলস এর প্রয়োজন ওখান থেকে যদি হারায় যায়, মাঝে মাঝে উইন্ডোজ ইলাস্ট্রেটর দেখবে যে অটো রিফ্রেশ হয়ে তোমার হচ্ছে ইন্টারফেসের চেহারা চেঞ্জ হয়ে যায়। এটাতে ভয় পাওয়ার কিছু নাই, ওইটা উইন্ডোজে যে আবার ওখান থেকে টুলস গুলো নিয়ে সাজায় নিবা। অ্যালাইনমেন্টটা সবাই একটু প্র্যাকটিস করে নাও, তারপর আমরা পাথফাইন্ডার এগিয়ে ফেলে। স্ক্রিন শেয়ার দিও, অ্যালাইনমেন্টটা একটু প্র্যাকটিস করে নাও। পারভেজ ভাই, পারভেজ ভাই, হ্যাঁ বলেন। ওই যে আমার ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি এই যে আপনার লোগো যেটা যেভাবে কালারটা করলো গ্রেডিয়েন্ট, এটা আমি বুঝতে পারিনি। ওটা স্যার পরে আবার বুঝাই দিবে। আচ্ছা, এই অ্যালাইনমেন্ট যারা দেখতে পারো না, বুঝতেছো না, যে পারতেছো সেই একটু স্ক্রিন শেয়ার করে অন্যদের দেখাও। আর যারা পারতেছো না, তারা যারা পারে তাদের কাছে জিজ্ঞাসা করো, হেল্প নাও। পারভেজ ভাই, হ্যাঁ বলেন। স্যার কি পরে গ্রেডিয়েন্ট করাটা শিখাই দিতে চাইছে, যে পরে দেখাবো গ্রেডিয়েন্ট? আচ্ছা, তুমি এখানে কথা বলছো, স্যার বললো যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে কথা বলতেছে কে? জি স্যার, আমি ওই যে তরিকুল স্যার এটা করাইলো, তো আমার ইলেকট্রিসিটি ছিল না, তার জন্য আমি এখানে যেটা দেখানো হচ্ছে সেটা শিখো, এটা পরে শুনলেও হবে। যারা হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে বা আমারটা বোঝো নাই, যারা বুঝতেছে তারা দেখে যে যাকে অন্যরা যা করতেছে তাদের কাছে দেখো, শিখে নাও। যারা পারতেছো তারা অন্যদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই দাও, তোমাদেরও প্র্যাকটিস ভালো হবে, ওরাও শিখে নিতে পারবে সাথে সাথে।
চিটাঙ্গে আর তোমার মূলত ঢাকায় পড়েছে আমার স্যার আমি যাকে বলছিলাম হ্যাঁ বলো। স্যার আমার তো সেন্টার হচ্ছে না। দুইটা এক সেন্টার করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। ওই যে সেন্টার অ্যালাইনমেন্ট টুলটাই ক্লিক করো, হয়ে যাবে। এখন হবে না মানে আর হচ্ছে সেন্টার যে করতেছো সেই একটু দেখাই দাও তো স্ক্রিনশট দিয়ে। স্যার আমার একটা স্ক্রিনশট দেওয়া আছে। আর কি করতেছো? মাত্র 3-4 জনের। হ্যাঁ স্যার আমার একটু দেখতে পাচ্ছেন? এর নাম বলে কথা বলবা। জাকির স্যার। হ্যাঁ জাকির, ওই যে আরো যারা স্ক্রিন শেয়ার করতেছো ওদের স্ক্রিন শেয়ারটা দেখে জিজ্ঞাসা করো। একজন দেখা দেবে ওর হচ্ছে ওই যে সেন্ট্রাল লাইনটা কিভাবে করে 2টা বা 3টা অবজেক্ট। আমার স্ক্রিন শেয়ারটা দেখেন। কি কথা বলছিলেন? পারতে দিন নাম লেখা আছে। হ্যাঁ পাচ্ছি, দেখেন। পারতে দিন আপনি স্টারের সামনে এই যে আমার আওয়াজ সবগুলো সিলেক্ট করে এই যে মাঝখানে এটা এই যে নাজনক সাজিদ ভাই কথা বলেন, তারটা সামনে আসো। হ্যাঁ আমি তো পারতেছি না, সেজন্য স্ক্রিন শেয়ার করছি। বলতে হয়তো ভাই আমি করছি, এটা দেখতে পারেন। ওই যে পারভেজ হাসান ভাই এটা দেখতেছি হয়েছে, এটা আপনি একটু বলে দেন তো সবাইকে। পারভেজ হাসান ভাই। আচ্ছা ভাই স্ক্রিন দেখা যায় ভাই? ভাই আপনারা যারা পারেন না তারা কমেন্টে হচ্ছে পারভেজ হাসান ভাই এটা দেখি। জাকির ভাই মিউট করেন তো একটু। ভাই দেখেন আমি 3টা হচ্ছে আলাদা আলাদা নিয়েছি, মানে 3টা শেপ নিয়েছি, একটা স্টার, একটা সার্কেল আর একটা। এখন এটা হচ্ছে এটা হচ্ছে এই দুইটা সিলেক্ট করার পরে আমি যখন প্রেজেন্টিং করেন দেব, এই দুটো পাশাপাশি চলে গেল। ভাই প্রেজেন্টিং করো, স্ক্রিনটা শেয়ার করো পারভেজ।
হ্যালো, এটা দেখা যায়। আচ্ছা আমি আবার স্ক্রিনে দেখা যাচ্ছে। বন্ধ করলেন কেন আবার? এবার দেখা যায়। এখনো শুরু হয় নাই, হবে আর দেখতেছে আসে Hello? নাই এখনো। এখনো দেখা যাচ্ছে না। আমার নেটওয়ার্ক সমস্যা করছে তো, আমি যার কারণে করতে পারতেছি না। পার্থিব বিন ভাই কথা বলে, তারটা দেখা তাহলে যায়। পার্থক্য দেখান। আর ভাই দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে দেখা পাচ্ছি। যায়। হ্যাঁ, পার্থিব বিনিময় করেন। এগুলো তো বুঝছে যে স্যার যে অনেকগুলো একবারে নিয়ে আসলো না, লাইন বাই লাইন, ওইটা যে একবার সমান করলো, ওইটা কিভাবে? আরে অ্যালাইনমেন্টের প্রত্যেকটা টুলসে ক্লিক করো, দেখবা যে কি কাজ হয়, ওটা দেখলেই বুঝতে পারবা। ভয় পাওয়ার কি আছে? তোমার কি কম্পিউটার বাস্ট হয়ে যাবে, ভুল হয়ে যায়? কয়েকটা অবজেক্ট এদিক ওদিক সরাই নিয়ে অ্যালাইনমেন্ট টুলগুলো দিয়ে ক্লিক করো, সবগুলো সিলেক্ট করে ক্লিক করে করে দেখো যে কোনটা দিলে কি হয়। তোমাদের কথা শুনে মনে হয় যে ভুল হলে পিসি বাস্ট হয়ে যাবে, করা যাবে না, ট্রাই করা যাবে না। কোনটা কি নাম প্রেজেন্ট করছে? না স্যার। না স্যার, এখন কল হয় নাই স্যার। তুমি নাজমুল ইসলাম আছো? ইয়েস স্যার। ওকে, জি স্যার আছি। এমডি আব্দুল হালিম, খালেদ পার্থিব, জি স্যার আছে। অর্নি সরকার, কি অন্নি সরকার? কালকে আসছিল না? জি স্যার। এখানে তাহলে এখানে কোন আইডি আছে? অন্নি সরকার, জুবায়ের ইসলাম, কি জুবায়ের আলম? জি স্যার আছি। স্যার আব্দুল হালিম আছি স্যার। আমার নেটে খুবই প্রবলেম, তো যার কারণে কথা আসে, মাঝে মাঝে আসে না। সমস্যা। নাজমুল হক, জি স্যার আছি। তন্ময় আহমেদ, নাজমুল হুসাইন টু, নাজমুল হুসাইন, নাজমুল হোসেন আছি স্যার। পারভেজ হাসান পাভেল, জি স্যার আছি স্যার। আজাল সরকার,
জি স্যার আছি স্যার। আবেদুল কোবরা রিদি, সাকিব হাসান, জি স্যার সাকিব হাসান আছে স্যার। এডিট লগইন করা লাগবে। আচ্ছা স্যার। তারপরে খাদিজাতুল কোবরা রিদি, নাই। শাহরিয়ার কবির, নাই। রকিবুল হাসান, জি স্যার আছে। রকিবুল, এখানে অথবা এখানে জি স্যার। জাকির হুসাইন, জি স্যার আছি। সাব্বির হাসান, সাব্বির হাসান, সাব্বির হাসান নাই। জান্নাতুল ফেরদৌস লাবণ্য, জান্নাতুল ফেরদৌস লাবণ্য, এমডি নাইমুজ্জামান, ইয়েস স্যার আছি স্যার। শাহিদ ইয়েস স্যার। স্যার আমি কালকেও ছিলাম স্যার, আমার নাম পর্যন্ত স্যার হয় না। রাকিবুল্লাহ ইমন, ইয়েস স্যার আছি। রাকিবুল্লাহ ইমন, জি স্যার আছি স্যার। শাহিদ হাসান মামুন, ইয়েস স্যার। স্যার আমার কালকেরটাও স্যার করা হয় নাই। রুহুল আমিন, তানজিদা, স্যার আমি শাহিদ হাসান মামুন স্যার আছি। আরে দিছি এবং ইয়া করো তানজিদা আক্তার, বলতেছি আমি তো শুনতেইছি, বারবার এরকম পেছানো এরকম নয়েজ দেওয়ার দরকার আছে? সাগর হুসাইন, সাগর হুসাইন, ইয়েস স্যার। হিমা, জি স্যার। মোসাম্মদ দিলরুবা খাতুন, দিলরুবা খাতুন, সজীব হুসাইন, জি স্যার আছি। রাকিব হুসাইন, রাকিব হুসাইন, জি স্যার আছি। কেউ বাদ গেছো নাম প্রেজেন্ট? স্যার রাকিব হুসাইন। রাকিব হুসাইন তো দিলাম, রাকিব হুসাইন আর সজীব হুসাইন। জি স্যার। না স্যার ওই সাব্বিত হাসান এটা কি হয়েছে স্যার? এটা কি হ্যাঁ হ্যাঁ সাব্বিত হাসান এটা কি হয়েছে স্যার? মানে আমার নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে সেজন্য বুঝতে পারতেছি না। সাব্বিত হাসান, এটা তোমার নাম কি ফার্স্টের দিক ছিল? সাব্বিত হাসান না, তোমারটা তো দেওয়া হয়নি। স্যার আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য বুঝতে পারতেছিলাম না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। অ্যালাইনমেন্ট হওয়ার প্র্যাকটিস হয়েছে? কারো কি সমস্যা হচ্ছে অ্যালাইনমেন্ট করতে? না স্যার। না স্যার। না স্যার। তোমাদের ব্রেক টাইম দিয়ে দিই, তাহলে ব্রেকের পর এসে তাহলে বাকিগুলো আবার হচ্ছে তোমার পাথফাইন্ডার ইয়ে দেখাই দেবো। জি স্যার। জি স্যার। জি স্যার। আব্দুল হালিমের নামটা কি প্রেজেন্ট স্যার? কেন না প্রেজেন্টের সময় আমি ডাকলাম তখন কইছিলা, দিয়েই তো হইলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। 12টার সময় ব্রেক দিলে তোমার আরো 10-15 মিনিট কাজ পাবো, এইটুকু টাইমে কাজ ঠিক মতো ঠিক দেখানো যাবে না। অ্যালাইনমেন্টে তো কারোর সমস্যা নাই, দরকার হয় প্র্যাকটিস করো আরো। প্রত্যেকটা অ্যালাইনমেন্টের যেগুলো অপশন আছে দেখো। সমস্যা নাই। স্যার লাইন
টুলে সমস্যা আছে, ওইটা দেখাবেন। কিসে? লাইন সেগমেন্ট টুল। এই তোমাদের আমি বললাম না যে আমি সিরিয়ালি দেখাবো একটার পর একটা। এটা কি তোমাদের ইয়ার ক্লাস যে যখন যার মতো যে এসে বলবো যে স্যার এটা দেখান, স্যার ওইটা দেখান? স্যার ওইটার কাজ করতে বলছিল তো। সব দেখাই দেবো, সিরিয়ালি যাবা। ওকে স্যার। যেটা যখন শেখার দরকার তখন শেখো, একটা বাদ দিয়ে আরেকটা আগে শিখতে গেলে তোমাদেরই পরে প্রবলেম হবে। জি স্যার। এই যে তোমার দেখো আমি পাথফাইন্ডার শিখাতে যাই, শিখালাম না কি জন্য আগে আগে অ্যালাইন শিখাই নিলাম, কারণ পাথফাইন্ডার আর অফসেট পাথ করতে গেলে অ্যালাইনমেন্ট আগে দরকার হয়। আমি যদি পাথফাইন্ডার শিখাইতে যাই অ্যালাইনমেন্টে ক্লিক করতাম আমি, তোমরা কি টের পাইতাম আমি কি করতেছি? জি না স্যার। আগে শেখার দরকার, আগে শিখা। এখানে সিরিয়ালি ভাবে শিখতে হয়, সিলেবাস আছে, মেইনটেইন করতে হয়। এখন তোমাদের এরকম রিড করে করে এটা ওটা আগে শিখাই নিয়ে একটা শিখতে গেলে আরেকটার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে আমি একটা জিনিস যে এই যে তোমার পাথফাইন্ডার এবং অফসেট পাথে অ্যালাইনমেন্ট টুলটা খুবই প্রয়োজন। অ্যালাইনমেন্ট না করে তো কাটাকাটি করা যায় না। একটা সার্কেলের মাঝে যদি আরেকটা সার্কেল বসায় কাটিয়ে নিতে চাও, যদি ঠিকমতো অ্যালাইনমেন্ট না করো তাহলে ওইটা কি ঠিকমতো কাটবে? জি না স্যার। এই জন্য তোমাদের অ্যালাইনমেন্ট আগে শিখাই নিতে হবে। কারণ অ্যালাইনমেন্ট না শিখায় তোমাদেরকে যদি আমি ওই যে পাথফাইন্ডার আর অফসেট পাথ দেখাই দিতাম, অ্যালাইনমেন্ট আমি নিজে করতাম কিন্তু তোমরা টের পাইতা না যে ওইটা কিভাবে হচ্ছে। তোমরা দেখতে যে আমি মাউস নাড়াচাড়া করতেছি, কিন্তু বুঝতা না যে অ্যালাইনমেন্টটা কিভাবে হচ্ছে। তোমরা প্রত্যেকটা সিরিয়ালি যাও, তাহলে শিখতে সমস্যা হবে না, কাজ করতেও স্টেপ বাই স্টেপ সমস্যা হবে না।